নমস্কার বন্ধুরা, আমি কামাল মাইতি গ্রিন প্যারাডাইস থেকে বলছি। আপনাদের আজকে একটা জিনিস দেখাই। আপনার ছাদে বা বাগানে, উঠোনে, ড্রামে আম গাছ করে, আম থেকে আমের গাছ করেন, আম গাছটা দেখাই আজকে। আম ওনাকে ফলেছে, আম ধরেছে। আমের একটা মারাত্মক রোগ বলছি, আম ঝরে যাওয়া, গুটি ঝরে যাওয়া। রোগের কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে ভিটামিনের অভাব হয়, গাছ থেকে নিচে থেকে পুষ্টি পায় না বলে আম ঝরে যায়। আর হচ্ছে রোগের পোকার উপদ্রবে আম ধরে। আজকে একটা মারাত্মক দেখাচ্ছি, এইখানে দেখাচ্ছি, ক্যামেরা ধরতে পারবো কি জানি না। এই দেখুন আম আমার ঝরে গেছে, দেখাচ্ছি। এই আমগুলো ঝরে গেছে, এই গাছটি বাবা। এই দেখুন, এই যে পোকা ফুটো করে দিয়েছে। আমি আরো দেখাচ্ছি, হ্যাঁ এইবার দেখাচ্ছি, এখানে আছে এই আম গাছটা দেখাচ্ছি। এই দেখুন, এই যে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু আছে না, বিন্দু বিন্দু ক্যামেরা দেখা যাচ্ছে না, আমি দেখছি এটা আঠা। এটা কিন্তু পোকা ফুটো করে দিয়েছে। এই যে চিপছে, আমার হাতে ময়লা আছে বলে তাই। এই যে এই আঠা, একদম আঠা, এই যে আঠা, এই দেখুন, এই দেখুন, এই আঠা, এই গাছটা ফুটো করেছে। পিন পোকা বলে। এটা কিন্তু দেখা যায় না, চোখে দেখা যায় না। ও ফুটো করে দিয়ে চলে যায়, ফুটো থেকে রস খেয়ে চলে যায়। এবং আরেকটা দেখাচ্ছি, এখানে এই গাছগুলো কিন্তু সব করে শেষ করবে। এই আমি তেল দিতে পারিনি, দেখুন এইদিকেও কিন্তু রয়েছে এই আমটা, এই যে একদম পরিষ্কার দেখাচ্ছে, বিন্দু বিন্দু শিশির পড়েছে। এখন তো 4টে বাজে, এটা কিন্তু পোকা। এই আঠা, এই তারপর হচ্ছে দেখুন, আমি জুড়লেই বুঝতে পারি, হাতে ময়লা আছে বলে দেখুন লেগে যাচ্ছে আঠার মতো। এই পিন পোকা যদি আপনাকে ফিটো করে চলে যায়, দেখতে সুন্দর হবে, কিন্তু পরবর্তীকালে আমটা ঝরে পড়ে যায়। আচ্ছা, এই জন্য কিন্তু অতি অবশ্যই এই সময়টা আমের গুটি ধরে গেলেই আপনাকে নিয়মিত সপ্তাহে একদিন করে বিষ তেল দিয়ে যেতে হবে, কীটনাশক দিয়ে যেতে হবে। কীটনাশক কি দেবেন? হামলা বা ওস্তাদ মোটা তেল। এটা কাকা কনফিটার দিয়ে যাবে না। আচ্ছা, কাকা কনফিটার দিয়ে যাবেন। অনেকে কাকা গোলাপ ফুল গাছ করেন, তাতে এটা কিন্তু নিয়মিত একটা আপনাকে বিষ তেল দিয়ে যেতে হবে। আমি আরো গাছ দেখাচ্ছি, চলুন বন্ধুরা দেখুন। এটাও কিন্তু ব্যানানা ম্যাঙ্গো, ফলনটা দেখুন। এবার দেখুন এই গাছটা কিন্তু, এই গাছটা বেশি ফল ধরেছে। এটা কিন্তু পুষ্টিকরণ, এটা কিন্তু পড়ে যাবে, এই ফলটা হলুদ হয়ে গেছে। এটা পুষ্টিকরণ, এইটা ফলে আমাদের আশা করি যে এই একটা বোটে একটা থেকে দুটো গাছ, মানে এইটুখানি গাছে দুটো আম থাকাই যথেষ্ট। মানে এর বেশি থাকার কথা না, রাখতে পারবেন। দেখাচ্ছি এখানে আর অন্য গাছ আছে, এই যে এখান থেকে এই যে 4টে 5টা আছে, এর থেকে দুটো গাছ ফল থাকলে যথেষ্ট। দুটো ফল থাকলে, হ্যাঁ, এই টবে এর বেশি থাকবে না। কেউ যদি আশা করেন যে বেশি ফল পাবে, পাবেন। এই দেখুন, এটা প্যাকেটের আম গাছ, মানে টবের গাছ, এই ধরনের ফল ধরেছে। এই যে ফল ধরেছে, ঠিক। আচ্ছা, এখানে তখন বড় হয়েছে, এই প্রায় ম্যাচিউর চলে এসেছে। এটা ম্যাচিউর না, এবার এটা কিন্তু আরো বড় সাইজ হবে, আরো বড় হবে, অনেক বড় হবে। এবার দেখুন এখানে আছে এই প্যাকেটের আম গাছ দেখাচ্ছি, আমি ফলগুলো দেখাচ্ছি। হ্যাঁ, যেমন এটা পড়ে যাবে, হ্যাঁ রেড পালমা, এটা পড়ে যাবে, এই দুটো থাকবে, এই মানে দুটো থাকা মানে বিরাট ব্যাপার। আমি মনে করি টবের গাছের ক্ষেত্রে একটা ফলে। তাহলে এই আম গাছগুলো আপনাদের দেখাই। এবার আম গাছের নিয়মটা হচ্ছে আপনাকে যে এইটা হলে আপনাকে অতি অবশ্যই নিয়মিত সপ্তাহে একদিন করে কীটনাশক দিয়ে যেতে হবে, নাহলে আম গাছ শেষ করে দেবে। আম একটাও থাকবে না, আপনার চোখে নিয়ে এসে বুঝতে পারবেন না, চোখ পটপট করে আম পড়তে থাকবে। এটা গেল। এই সময়টা গাছে জলের অভাব দেওয়া যাবে না, জলটা ঠিক ব্যালেন্স থাকে যেন। এটা গেল। তার সঙ্গে দিতে হবে গোড়ায় মাইক্রোনিউট্রিয়েন্ট, সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার দিতে হবে, যেটা হচ্ছে অনুখাদ্যটা প্রতি 10 দিনের মতো সপ্তাহে একদিন করে দিয়ে যেতে হবে। আচ্ছা, এই বিষ তেলের সঙ্গে একবার করে বোরন স্প্রে করবেন। বোরন স্প্রে করবেন মাসে 2 বার, এর বেশি নয়। 1 লিটার জলে 1 গ্রাম বোরন দিয়ে করতে হবে। প্রানোফিক্স, আচ্ছা, এটা হচ্ছে পিজিআর কিন্তু 3 রকম হয়। অনেকে দেখছি মিরাকুলান দিচ্ছে, অনেকে দিচ্ছেন বুস্টার 2 দিচ্ছেন। বুস্টার 2 কিন্তু আম গাছে ফল ধরে রাখার জন্য নয়, বা ফল ধরে রাখার, বুস্টার 2 ফুল আনার জন্য কার্যকারী, হ্যাঁ। আর মিরাকুলান হচ্ছে গাছের ভিটামিন, ফলকে ধরে রাখবে, প্লাস গাছকে সতেজ রাখবে, সবুজ রাখবে। আর হচ্ছে প্রানোফিক্স হচ্ছে ম্যাক্সিমামটা, এটা কাজে লাগে ফল ধরে রাখার ক্ষেত্রে বেশি কাজে লাগে। 3 রকম কাজ আছে, 3টেই কিন্তু পিজিআর। এটা ভাগ করে নিতে হবে। এটা কিন্তু জেনে বুঝে করতে হবে, কিন্তু জেনে বুঝে করতে হবে। তাহলে আপনারা কি করবেন? বোরন স্প্রে করবেন, পিজিআরে প্রানোফিক্স স্প্রে করবেন, গোড়ায় হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন, অনুখাদ্য দেবেন। 15 দিন অন্তর একবার করে লাল পটাশ দেবেন,
দেবেন। আচ্ছা, কতটা পরিমাণ এটা যদি লাল পটাশ দেখো গাছ অনুযায়ী ছড়িয়ে দিতে হবে, 2 গ্রাম 3 গ্রাম যা হোক ছড়িয়ে দিতে হবে, ওটা টব অনুযায়ী করতে হবে। দেখুন সব কথা বলা যাওয়া সম্ভব না, কারো 6 ইঞ্চি টব, কারো 8 ইঞ্চি টব, কারো 10 ইঞ্চি টব, এটা বলা যায় না, মেজারমেন্ট করা যায় না, নিজের পরিমাণ করতে হবে, এটা শিখিয়ে দেওয়া যায় না। আমরা ভিডিও করে দেই বা আমরা গাছ দেখিয়ে দিই, গাছের পথ দেখিয়ে দিই, কিন্তু রাস্তায় চলতে হবে আপনাকে, গাছটা আপনাকে করতে হবে। ঠিক ঠিক ঠিক। আপনার কাছে কি প্রবলেম হচ্ছে আপনি বুঝবেন, আমি বুঝবো না। ঠিক ঠিক একদম। আর অতিরিক্ত খাবার দেবেন না। আর একটা কথা বলছি, এবার গাছটা দাঁড়িয়ে গেলে এটা কি করতে হবে, 2 মুঠো করে আমরা যেটা দেই, 2 মুঠো হাড়ে 2 মুঠো হচ্ছে ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 2 চামচ মতো হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল বলছি সর্ষে খোল, আর হচ্ছে বাদাম খোল, দিলাদাসও দিই, দিয়ে আমরা মিশিয়ে, আর 10-26 হয়তো 2 গ্রাম থেকে 3 গ্রাম মিশিয়ে, এটাকে মিশিয়ে মাটির সঙ্গে টবে ছড়িয়ে দিই মাসে একবার করে। আচ্ছা, নিম খোলে এই আম গাছের ক্ষেত্রে নিম খোল প্রয়োজন নয়, আম গাছে ক্ষতি করবে, আম গাছে নিম খোল দেবে না, পাতা পুড়ে যাবে। আর যেটা পরিচর্যা আগে বলেছি, তোমাকে বলিনি মনে হয়, আমরা কিন্তু প্রতি মাসে একবার করে চুনের জল ব্যবহার করি, 10 লিটার জলে 50 গ্রাম চুনের জল তৈরি করে আমরা কিন্তু প্রতি মাসে গাছকে খাওয়াই, গাছকে দিই। এটা কিন্তু দিতেই হয়, নাহলে পাতার শেকড়ে ডিস্টার্ব হয়। এই আম গাছ যত ভালো জিনিস তত খারাপ জিনিস যদি করতে না পারেন একদম। টবের গাছ প্রচুর লোক রিপোর্ট করেছে যে দাদা আম গাছ আমি টবে বসাচ্ছি, টবে বসাচ্ছি মরে যাচ্ছে, কিন্তু আমার কথা অনুযায়ী প্রচুর লোক করেছে যারা আজকে গাছকে বাঁচিয়ে ফেলেছে, টবে গাছ করে ফেলেছে। কেন এখানে দেখুন আমার কোনো গাছ, এখান থেকে এত গাছ, এখান থেকে আম গাছ, ওখান ওই পাশে আছে, সামনে আছে, কোনো গাছে পাতা পড়া রোগ দেখতে পাবে না, একদম ফ্রেশ রয়েছে, একদম পাতা পড়া রোগ দেখতে পাবেন। ঠিক আছে, সুন্দর। হ্যাঁ, আমার কাছে পাতা পড়া রোগ দিতে হবে না। আর একটা কথা বলছি, এরকম কচি পাতা হলে অনেক পোকা খেয়ে নেয়, পোকায় কামড়ায়, এই কচি পাতাকে পোকা কামড়ায়, খায়, বড় পোকা খায় না, ওই জন্য আপনাকে বিস্তারটা দিয়ে যেতে হবে। এখন প্রচুর ডালও বেরোচ্ছে, যেসব গাছে বোল হয়নি প্রচুর ডালও বেরোচ্ছে, এখন নতুন ডগা ছাড়ে, এটা তো বিরাট বড় সাবজেক্ট। ঠিক, এটা নিয়ে আলাদা ভিডিও করা যায়, ঠিক করে দিতে হয়। মানে যদি মনে করুন এখানে না দেখলে আমি এর মাধ্যমে প্রচার করে দিচ্ছি, যদি এখানে না থাকেন দেখতে পান, তাহলে অন্তত আমি বলেছি ছাদ কৃষি চ্যানেল আরে, আপনারা ছাদ কৃষি চ্যানেল আর এটা সাবস্ক্রাইব করবেন, এখানে যা ঢুকবেন এখানে দেখবেন এই গাছের ভিডিও, আম গাছের ভিডিও। কেন দেবজ্যোতি হতে একটা স্টুডেন্ট, সত্যি কথাই ওর পক্ষে সত্যি খুব কম, মানে রেকর্ডিং করা সম্ভব হয় না, ও যখন ফাঁকা পায় তখনই আসে, সত্যি কথা ওর পক্ষে সম্ভব হয় না এটা, ও এই যা করছে এটাই যথেষ্ট, আমাদের যা সাহায্য করছে, আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বার্তাগুলো, এটাই অনেক কিছু। ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওর যে উদ্যোগ নিচ্ছে ওকে সাপোর্ট করবেন, কারণ সবসময় তাদের ছেলে স্বপ্ন করে হবে না, এটা তো অনেকে ভাবেন না আপনারা প্রচুর পয়সা ইনকাম, কিন্তু যারা করে তারা জানে যে এদের থেকে কিচ্ছু আসে না, এটা একটা নেশায় করে বা ভালোবেসে করে। হ্যাঁ, এটা মানুষের ধারণা, ঠিক, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি হলো ছাদ কৃষি চ্যানেল অথবা গ্রিন প্যারাডাইস নার্সারি সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ডিটেলসে চলে আসবে, ডিটেলস হয়ে যাবে, ওখানে প্রচুর ভিডিও দেওয়া আছে আম গাছের, অন্তত রিপোর্টিং, কখন কি করবেন, ডাল ছাড়বেন কি করে, কত ভিডিও দেওয়া আছে, সব রকম ভিডিও ওখানে দেওয়া আছে, মাটি তৈরি থেকে আরম্ভ করে রিপোর্টিং, গাছ বেটে করবেন কি করে, গাছের রোগ হলে কি করবেন, কোন গাছকে খারাপ থেকে ভালো করবেন, সেই সব ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা, সঙ্গে আমি আছি, সঙ্গে থাকবেন, একদম ভালো থাকবেন। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত।